হাই গাইস, দেখো আজকে লক্ষ্মী পুজো। আজকে সকালবেলায় মা লক্ষ্মীকে মানে সাজিয়ে দিয়েছি। আর এখন বাজে সকাল 7:30। আমি ভোরবেলায় স্নান করে নিয়েছি বাসি কাজ ছেড়ে। আজকে বৃহস্পতিবার, আর ওর বাবা তো বাড়িতে থাকেই না। আমি আজকে মানে কালকে খুব বৃষ্টি হওয়ার জন্য আমি ফল জোগাড় করতে পারিনি। ওই ফলটা একজনকে বলেছিলাম, রাতে দিয়ে গেছে, কিন্তু ফুলটা তো একদমই নেই, মানে খুব কম ফুলই পুজো হচ্ছে আজকে। আর বেলপাতা দুপো তুলসী পাতা এগুলো পাওয়া যায়, এখানে আমি করে নিয়েছি। ফলটাও পেয়ে গেছি। আর এইদিকে এই যে ওইখানে বাউন পুজো করছে দেখে সেইখানে ও পুজো স্টার্ট করেছে। ওষুধ দিয়ে পুজো করছে না কি রে বাবা, আমি পরে ভয়েসটা দিচ্ছি। টিপ টিপ করে জল পড়ছে। চলো আমাদের নতুন বাড়ি তোমাদেরকে একটু ঘুরে দেখাই। অনেকদিন দেখাইনি, কোনোদিনই দেখাইনি বলতে পারো। গাঁথার সময় একবার দিয়েছিলাম। এই যে প্রায় আমাদের ঢালাই হয়ে গেছে। দুটো রুম আর একটা কিচেন রুম, একটা ডাইনিং রুম, একটা ঠাকুর ঘর, এরকম একটা হয়েছে। আর বাইরে একটা টয়লেট, ভেতরে একটা টয়লেট। চলো উপরে উঠে দেখি, নিচে আবার ভালো করে দেখাবো। তোমরা সাথে থেকো, সঙ্গে থেকো। একটা প্ল্যানে করেছে ইঞ্জিনিয়ারদের ধরে, এখনও কাজ হচ্ছে, চলছে। কবে যে শেষ হবে বলছে, বর নাকি বলছে 4-5 বছর লেগে যাবে। পারছে না, কারণ আর হাইলাইটটা দিয়ে বলছে কিছুদিন ফেলে রাখতে হবে। আমি বলছি এখন জানি না কি হবে। আর এই যে আমি ছাদে উঠলাম। আজ মিস্ত্রি লাগেনি, আসবে কি বেলায় জানি না। যেহেতু এখন 7:30 বাজে, 8:30-9টায় আসবে মিস্ত্রি। আর এগুলো কাঁচা আছে কি দেখতে বললো ওর বাবা। জল হয়েছে অনেক, 2 দিন টানা বৃষ্টিটা হলো। এগুলো রাব ঢালাই দিয়েছে। এইগুলো পিলার তুলে বাড়ি যেহেতু। চলো নাবি। আর এই যে এইখানটা করে আমাদের বাইরে নাবো। চলো কি অবস্থা করেছি। আর কুকুর ঢুকছে, বেড়া করেনি বাবা, সময়ও পাচ্ছে না, ছুটি পাচ্ছে না। এই পাইপটা দিয়েই কাজ হচ্ছে এখন জল নিয়ে। আর এখানে এইটা ভেতরে, আর এইখানটা করে একটা না বলছে প্লাই দিয়ে একটা বক্স সিস্টেম করে দেবো। সেই সিঁড়ির তলাটা একটা ঘাঁজ হয়ে থাকে না, সেখানটা প্লাই দিয়ে বলছে একটু বক্স সিস্টেম করলে দেখতে ভালো লাগে। চলো বাড়িটা মোটামুটি একটা ঘুরে দেখালাম, এরপর ভালো করে ভিডিও দেবো। আর এখানে আমি কলমি শাক নিয়ে নিয়েছি, আর এখানে মোচা কুটেছি। আর লক্ষ্মীবারে মানে একজন উপোস থাকি আমরা। শাকগুলো ভেজে নেব, আর এটা করব, মোচাটা করব। মাছটা খাবো না, যেহেতু লক্ষ্মী পুজো হয়েছে বাড়িতে। ছোলা কড়াই ভিজিয়ে রেখেছি। মোচাটা ভালো করে একটু কষিয়ে নিয়ে খেতে ভালো লাগে। মাছ মাংস না হলেও তরকারি একটু কষিয়ে রান্না করলে স্বাদ অন্যরকম আছে। আর এখানে কাপে তেল শেষ হয়ে গেছে, তেল ঢেলে নিলাম। আমার জাত থাকে না বলে আমি কাপে ঢেলে রান্না করি, চারিদিক করি। কষে নেবো। আর আজকে বৃহস্পতিবার, শাশুড়ির জন্য আলাদা করে তরকারি হবে, আর ওগুলা লুচি করবো। ছোলা দিয়ে দিলাম। ঘি গরম মশলা দিলে এর স্বাদটা একটু কচি অন্যরকম, খেতে খুব সুন্দর। আর মোচাতে এমনি আয়রন থাকে, এটা ছেলেটাকে দেবো। আর একটু তেল কম দিয়ে ভাজছি, নেড়ে ঘি দিয়ে দেবো। উঠছে এখন, ঘি দিয়ে দিয়েছি। ওকে বিকেলবেলা এসে গেছে, বিকালবেলা আমি দুধ দেবো।